হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আপনাদেরকে আজকে দুইটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে, অনেকেই কমেন্ট করছেন এবং বলছেন যে 75-300 জুম লেন্স, পাশাপাশি 55-250 জুম লেন্স কোনটা ভালো হবে আর কোনটা লেন্সের কেমন কাজ, এইটা আপনারা জানার জন্য, এবং সাথে প্রাইস। হ্যাঁ, আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি 75-300 লেন্স, আর তার সাথে 55-250 লেন্স, দুটাই হচ্ছে জুম লেন্স। এই দুটা লেন্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অশেষ ধন্যবাদ, আর যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নিয়মিত দেখার জন্য অবশ্যই বেল বাটনটা চাপ দেবেন আমার চ্যানেলতে দেখার জন্য। আর কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক আনবক্সিং 55-250 এবং 75-300। আমি আপনাদেরকে তাহলে 55-250 একটা ইনটেক ক্যামেরা খুলে দেখাই। একটা কথা বলে রাখি, যারা আসলে লেন্স জিনিসটা, একটা লেন্সের ভিতরে সব কিছু থাকে না। তার ভিতরে আপনার হচ্ছে 55-250 একটা লেন্স, খুবই ভালো একটা লেন্স। এটা লেন্সটা হচ্ছে আপনার হলো 55 মিলিমিটার, অর্থাৎ আপনারা এখানে দেখতেছেন 55 মিলিমিটার দূর থেকে আপনার হচ্ছে 55-250 মিলিমিটার দূরে পর্যন্ত আপনারা ছবি পাবেন। এইখানে বোঝানো হচ্ছে, আবারও বোঝায় 55 মিলিমিটার, অর্থাৎ ডিস্টেন্স 55 মিলিমিটার থেকে শুরু হবে আপনার হলো, যেখানে 70, 100, 135, 200 আপনি ছবি তুলতে পারবেন। এখানে আপনার হচ্ছে স্টেবিলাইজার, অর্থাৎ আপনারা হাতটা কাঁপলে যারা স্টেবিলাইজার বলা হয়, এটা অন অফ, অর্থাৎ এটা হলো আপনার অন অফ। দেখেন, ভালোভাবে দেখেন, এখানে অন অফ করা আছে। স্টেবিলাইজার মানে আপনার হচ্ছে হাতটা জার্প করলে হাতটা ছবি নষ্ট হবে না, স্টেবিলাইজার অন অফ। আর এখানে আছে অটো ম্যানুয়াল, অর্থাৎ যারা অটোতে ছবি তুলতে পছন্দ করেন তারা অটোতে রাখবেন, আর ম্যানুয়ালে যদি ছবি তুলতে পছন্দ ম্যানুয়ালে। হ্যাঁ, ম্যানুয়ালে যদি রাখেন সেক্ষেত্রে আপনার অবশ্যই এটা এটা ঘুরিয়ে আপনি হচ্ছে হলো অটো ম্যানুয়ালে ছবিগুলো তুলবেন। আর অটোতে রাখলে এটা অবশ্যই ঘুরবেন না, কারণ হচ্ছে অনেক সময় রিবন কেটে যায়, এটা ঘুরবেন না। এটা ম্যানুয়ালে রেখে ঘুরানোর চেষ্টা করবেন, অটোতে রেখে কেউ যেন না ঘুরে, এবং এটা ঘুরানো যায় না, অসুবিধা হয়ে যায়। আর এর ডাইসটা যদি কথা বলা হয়, এটা 58, আর অ্যাপাচার ক্যাননের জুম লেন্স EFS, অর্থাৎ এটা অনলি ফর ক্রপ লেন্স হিসেবে ক্রপে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি 55-250 4.5 5.6 IS ইমেজ স্টেবিলাইজার IS2, এটা মাউন্ট হলো 58 ফিল্টার ব্যবহার করতে পারবেন। আর এখানটাতে যদি দেখা যায়, দেখেন একটা সুন্দর ডাইস, এবং এই লেন্সটা বৈশিষ্ট্য প্রোটেক্ট, অর্থাৎ যারা প্রোটেক্ট ছবি, বেস্ট একটা লেন্স। আমি আপনাদের কিছু ছবি দেখাচ্ছি এখন। দেখেন, আপনার 55-250 লেন্স দিয়ে যে ধরনের ছবি আপনি তুলতে পারবেন সেই ছবিটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এবং যারা 55-250 পছন্দ করেন বা কেমন কাছ থেকে একটু ছবি তুলতে চান, তাদের জন্য 55-250 অবশ্যই লেন্স, এবং এই ধরনের ছবিগুলো আপনারা পাবেন সাধারণত। দেখেন, হ্যাঁ, 55-250 প্রাইসটা একটু বেশি হয়ে যায়। এটা 55-250 IS2, এটা পড়বে আপনার 10,000 টাকা। 55-250 IS2 প্রাইসটা 10,000 টাকা। আপনাদেরকে এখন দেখাচ্ছি যেটা 75-300 লেন্স, একটা ইনটেক লেন্স খুলে দেখাই।
এটা শুরু হচ্ছে 75 মিলিমিটার দূর থেকে, অর্থাৎ ওটা আগেরটা যেমন 55 দূর ডিস্টেন্স 55 থেকে শুরু হয়েছিল, এটা 75 মিলিমিটার দূর থেকে শুরু হচ্ছে। এই লেন্সটা দেখেন 75 মিলিমিটার দূর থেকে 75 থেকে শুরু করে এটা হলো আপনার 100, 135, 200, 300 মিলিমিটার মতো দূরের ছবি টানতে পারবে। আর পাশাপাশি দেখুন এটাতে একটা বাটন আছে, লাল বাটন, পাশাপাশি হচ্ছে গেন আপনার হলো এফ, অর্থাৎ এটা স্টেবিলাইজারটা নাই আপনার এই মডেলটাতে 75-300-তে স্টেবিলাইজার নাই। এই একটা অসুবিধা, যদি হাতটা কাঁপে ছবি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে শাটার স্পিডটা বাড়ায় নিতে হবে। আর ম্যানুয়ালে নিলে আপনি এটা ঘুরোতে পারবেন, মানে ফোকাসটা নিজের হাতে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর যদি অটোতে নেন সেক্ষেত্রে আপনি এটা ঘুরোতে পারবেন না, অবশ্যই রিবন কেটে যাবে। আর এটা কিন্তু আবার ফুল ফ্রেম, অর্থাৎ ফুল ফ্রেমের লেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন। এটা খুবই একটা ভালো লেন্স এবং জনপ্রিয় লেন্স, ক্যাননের INS-C। এবং এটার অ্যাপারচার যদি দেখতে হয় সেক্ষেত্রে যদি দেখি, দেখুন এটার লেন্সটা ফোকাল লেন্স খুবই ভালো। এটা হলো 3.5 পয়েন্ট অ্যাপারচার, 3.5 পয়েন্ট অ্যাপারচার এই লেন্সটা অ্যাপারচার। সেক্ষেত্রে দেখেন এখানে লেন্স আছে, এখানে হলো আপনার হচ্ছে এখানে হলো ক্যাননের জুম লেন্স EF 75-300, এটা হলো 4.5 5.6 Mark III, অর্থাৎ এটাতে ISO নেই, ইমেজ স্টেবিলাইজারও নেই, অর্থাৎ হাতটা একটু জার্ভ করলে ছবি অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা মেড ইন আপনার মালয়েশিয়ান দেওয়া আছে। এবং এটা প্রাইস যদি বলতে হয়, এটা প্রাইস মাত্র 10,000 টাকা। এটার প্রাইসটা মাত্র 10,000 টাকা। 75-300 লেন্স, এটার প্রাইস 10,000 টাকা। লেন্সের ভিতরে যদি আপনি চান সেক্ষেত্রে কমফোর্টেবল ফিল হবে। আপনার হচ্ছে গেন 55-250-তে হলো IS আছে, IS ইমেজ স্টেবিলাইজার আছে। 75-300-তে IS নেই, ইমেজ স্টেবিলাইজারও নেই, হঠাৎ হাতটা ছবি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনার এই দুইটা লেন্সের প্রাইসের দিক থেকে যদিও আপনার 55-250 দামটা বেশি হয়, তাও আপনার জিনিসটা অনেক ভালো এবং 55-250 বেস্ট একটা লেন্স বলা যাবে। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত, নতুন কোনো কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।